একজন খুবই ধনী ব্যক্তির একমাত্র সন্তান অবহেলিতভাবে বড় হচ্ছে। ছেলেটার প্রয়োজনের তুলনায় তেমন একটা বেশি কিছু দেয় না তার বাবা। ছেলেটার কলেজের মধ্যে সবচাইতে নিম্নমানের চলাফেরা ছেলেটার। এমনকি ছেলেটার বন্ধুবান্ধব সবাই মনে করে ওর বাবা একজন মধ্যবিত্ত মানুষ, খুবই কষ্ট করে তাকে এত দামি কলেজে পড়াশোনা করায়। ছেলেটা যদি ভুলবশত তার বন্ধুবান্ধবকে বলে আমার এ আছে সে আছে, তখন তার ফ্রেন্ড সার্কেল তাকে নিয়ে তিরস্কার করে এবং বুঝে যে ও চাপা ছাড়ছে। একদিন ডাইনিং টেবিলে বসে ছেলেটা খাচ্ছে আর এই কথাগুলি ভাবছে। তার বাবার দৃষ্টিতে পড়ল ছেলেটা খাচ্ছে না। তখন জিজ্ঞাসা করলো, তুমি খাচ্ছ না কেন? ছেলেটা উত্তর দিল, বাবা ডাইনিং টেবিল ভরা খাবার, কিন্তু তুমি কলেজে যাওয়ার সময় আমাকে কিছুই দাও না, এমনকি আমার বন্ধুবান্ধবকে বাসায় আসার অনুমতি দাও না, আমাকে গাড়ি নিয়ে কলেজে যেতে দাও না। তাহলে এত খাবার এত বিলাসিতা দিয়ে আমি কি করব যদি আমার বন্ধুবান্ধবকে আমি তা দেখাতে না পারি? ছেলেটার বাবা উত্তর দিল, বয়সের তুলনায় যদি তোমাকে আমি অনেক বেশি কিছু দিয়ে দেই অথবা প্রয়োজনের তুলনায় যদি তুমি বেশি বিলাসিতা করো, তখন ভবিষ্যতে এই সময়টাকে তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারবে না। তখন ছেলেটা উত্তর দিল, আমার বন্ধুবান্ধবরাও তো অনেক ধনী ব্যক্তি, তার বাবা ঠিকই তো আমার বন্ধুবান্ধবকে অনেক কিছু দিয়ে রেখেছে। তখন ছেলেটার বাবা উত্তর দিল, এই উত্তরগুলি তুমি 10 বছর পরে পাবে যে তুমি কোথায় যাচ্ছ আর তোমার সেই বন্ধুবান্ধব কোথায় যাচ্ছে। এর মধ্যেই কলিং বিল বেজে উঠল। দেখলো ছেলেটার চাচা এসেছে, দূর সম্পর্কের চাচা। তখন চাচা ছেলেটার বাবাকে বলল যে আমার বয়সের ভারে আর সম্পত্তি দেখশন করতে পারছি না, আমার কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব আমার ছেলেকে বুঝাই দেব। ছেলেটার বাবা তার চাচাকে উত্তর দিল, ভাই তুমি এই কাজগুলি করো না, কারণ ওর বয়স তেমন একটা বেশি না। 21 বছরের ছেলে তোমার এত সম্পত্তি দেখশন করতে পারবে না, কারণ তুমি এই সম্পত্তি অর্জন করতে সময় নিয়েছো 40 বছর। আর এই 40 বছরের সম্পত্তি তোমার 21 বছরের সন্তান দেখতে পারবে না। কিন্তু ছেলেটির চাচা ছেলেটির বাবাকে উত্তর দিল, না, দেখতে পারবে, ওকে সম্পত্তির দায়িত্ব দেব। এ দেখে ছেলেটির মন খুবই খারাপ এবং বাবাকে বলল, বাবা তোমারই ভাই তোমার ভাইয়ের ছেলেকে এত কিছু দিয়ে দিচ্ছে আর তুমি আমাকে কিছুই দিয়ে বিশ্বাস করতে পারছো না। তখন ছেলেটির বাবা ছেলেটিকে উত্তর দিল, ঠিক আছে, তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব। এই 1 লক্ষ টাকা দিয়ে তুমি খুবই নিম্নে মানের একটা ব্যবসা করবা। এখান থেকে যদি তুমি 2 বছরের মধ্যে 1.5 লাখ টাকা করতে পারো, তাহলে আমার সম্পত্তির দায়িত্ব আমি তোমাকে দিব। ছেলেটি বলল, ঠিক আছে বাবা, তুমি মোটামুটি দাও না, 1 লাখ টাকা দিব, আমি তোমাকে প্রমাণ করব যে আমি এটাকে 1.5 লক্ষ টাকা করতে পারবো 2 বছরের মধ্যে। আর অন্যদিকে ছেলেটির চাচা তার চাচাতো ভাইকে পুরো সম্পত্তি বুঝিয়ে দিল। একই দিন থেকে তাদের যাত্রা। ঠিক 2 বছর পরে হঠাৎ করেই ছেলেটির বাবা মা গাড়ি দিয়ে যাচ্ছে, চোখে পড়ল তার চাচা একটি হোটেলে বসে গামছা পেঁচিয়ে কি যেন বিক্রি করছে। তখন ছেলেটির বাবা মা চাচার কাছে গিয়ে বলল, কি ভাই আপনি এখানে কি করেন? বলতেছে, আমি তো এখন এই দোকানে বসি, আবারও নতুন করে ছোট করে ব্যবসা শুরু করেছি। ছেলেটির বাবা মা অবাক, কেন ভাই আপনার এত সম্পত্তি কোথায়? তখন ছেলেটির চাচা উত্তর দিল, ভাই তুমি ঠিকই বলেছিলে যে আমার 40 বছরের গড়া সম্পত্তি আমি 21 বছরের সন্তানের হাতে তুলে দিলে ভুল করব। কিন্তু আমি ভুলটা করেছি, ও দেখভাল করতে পারেনি। যখন থেকে ওকে আমার এই সম্পত্তি বুঝিয়ে দিয়েছি, ও সম্পত্তির ভারে নিচু হয়ে গিয়েছে। ও আমার লেবারদের দেখাশোনা করতে পারেনি, আমার সম্পত্তি দেখাশোনা করতে পারেনি। আমার কোম্পানি এখন লক হয়ে গেছে, মামলায় জর্জরিত, আমি এখন পথের ফকির। ঠিকই বলেছিলে যে বয়সের ভারে সম্পত্তির ওজন বা দায়িত্বের ওজন যদি বেশি হয়, তখন সে আর দেখভাল করতে পারে না। আর অন্যদিকে তার বাবা যে তাকে 1 লক্ষ টাকা দিয়েছিল, সে দোকানে গিয়ে দেখে ছেলেটি এই 1 লক্ষর জায়গায় প্রায় 2.5 লক্ষ টাকা করে ফেলেছে। ছেলেতে খুবই খুশি। বাবা মা বলল, বাবা তুমি আমাকে যে 1 লক্ষ টাকা দিয়েছো, আমি খুবই কষ্ট করেছি, সকালে উঠেছি, রাতে ঘুমাইছি, আমি পরিশ্রম করে 1 লাখকে এত টাকা করেছি, এখন তুমি কি করবে? তখন ছেলেটির বাবা ছেলেটির কাঁধে হাত রেখে বলল, সাবাস, তুমি আমার সম্পত্তির জন্য পারফেক্ট হচ্ছ, তবে এখন না,
এখন তুমি 2.5 লাখ টাকা করেছো, তোমাকে এখন আমি 10 লাখ টাকা দিব। আজকে থেকে 10 বছর পরে তুমি আমার 50 কোটি টাকার সম্পত্তি দেখশন করবে। দেখেন, একই সময় দুইজন ছেলেকে দুইটি জিনিস বুঝাই দিয়েছে, অথচ দুইজন দুই দিকে গিয়েছে। আমাদের বাংলাদেশ ঠিক এখন এরকমই। বয়সের ভারে যদি আপনি দায়িত্বটা বেশি দেন, দায়িত্বটা বহন করা সম্ভব না। আমাদের সমাজে এখন যে রাজনীতি চলছে, এই রাজনীতিতে আমাদের বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আপনার সন্তান 8-এ পড়ে বা ভার্সিটিতে পড়ে, তাকে যদি আপনার দায়িত্ব দেওয়া হয়, তখন সে কখনোই আপনার দায়িত্ব পূরণ করতে পারবে না। আর একটা 22 বছর 25 বছরের সন্তানের হাতে, ছেলের হাতে দিয়ে দেওয়া হচ্ছে দেশের দায়িত্ব। অভিজ্ঞতা নেই, কিভাবে দেখভাল করবে? মিনিমাম তো অভিজ্ঞতা লাগবে। এইতে আজকে 1.5 বছরে আমাদের সমাজের অবস্থা এতই খারাপ। ওদের উদ্দেশ্য ভালো ছেলেদের, কিন্তু উদ্দেশ্য ওরা সঠিকভাবে পালন করতে পারবে না। কারণ কথায় আছে, বয়সের তুলনায় দায়িত্ব বেশি হলে সেই দায়িত্ব মাটির নিচে চাপা পড়ে যায়। আর আমাদের বাংলাদেশও ঠিক এখন এরকম হয়েছে।